আজ আমি আপনাদেরকে শোনাবো গোপাল ভাঁড়ের ৫টি পেট ফাটা হাসির গল্প। প্রথম গল্প। গোপাল নন্দীগ্রামে যাবে শুনে গোপালের প্রতিবেশী এক গোঁড়া বৈষ্ণব এসে গোপালকে বলল, নন্দীগ্রামের পরম বৈষ্ণব ত্রিলোচনের ছেলে বটুকের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছি। তুমি যখন নন্দীগ্রামে যাচ্ছ তখন আমার জামাইয়ের একটু খোঁজ নিও তো। নিন্দুকেরা নানা কথা বলে, কিন্তু আমার জামাইকে তোমার খুব ভালো লাগবে। গোঁড়া বৈষ্ণব বংশের ছেলে ভালো না হয়ে যায় কোথায়? অনেক বেছে বেছেই তো মেয়েকে ওখানে বিয়ে দিয়েছি। দিন ৭ পরে গোপাল যখন নন্দীগ্রাম থেকে ফিরে এলো, সেই বুড়ো বৈষ্ণব ভদ্রলোক তখন গোপালের কাছে জামাইয়ের খোঁজ নিতে এলো। ও হে গোপাল, আমার জামাইয়ের সঙ্গে দেখা হয়েছে? গোপাল বলল, দেখা হয়েছে বই কি, আমি তো দিন ৭ বলতে গেলে আপনার জামাইয়ের ওখানেই ছিলাম। তাই নাকি? তবে তো ভালোভাবেই পরিচয় হয়েছে। আমার জামাইকে তোমার কেমন লাগলো গোপাল? আপনার জামাইটি খুবই ভালো। তবে তবে কি গোপাল? গোঁড়া বৈষ্ণব ওরা, একটু পেঁয়াজ খায় আর কি। বলো কি গোপাল, পেঁয়াজ খায়? ওর বাবা গোঁড়া বৈষ্ণব, বৈষ্ণবের ছেলে হয়ে পেঁয়াজ খায়? রোজ কি আর খায় তাই বলে? ওই মাঝে মাঝে খায়, যখন একটু মাংস টাংস হয়। কি বলছো গোপাল, আমার জামাই মাংস খায়? বৈষ্ণব বংশের ছেলে হয়ে মাংস খায়? এ যে আমি ভাবতেই পারছি না একদম। এতে ঘাবড়াবার কিছু নেই, রোজ কি আর মাংস খায় নাকি? এই যখন একটু টানে তখনই খায়। টানে মানে? সে তামাক খায় নাকি? না না, তামাক নয়। গুরুজনের সামনে তামাক খাবে কি করে? টানে মানে যখন ওই একটু মদ টানে। তবে আপনার জামাই বেশ জ্ঞানগম্যি আছে বই কি। সবার সামনে কি আর মদ টানে? লুকিয়ে লুকিয়ে টেনে আসে। কি বলছো গোপাল, আমার জামাই মদ খায়? রোজ কি আর মদ খায় নাকি? এই যেদিন একটু এদিক ওদিক যায় সেদিন কেবল খায়। এদিক ওদিক যায় মানে? এই পাড়ায় টাড়ায় যায়, বুঝলে না? বেশ্যা পাড়ায় মেয়ে ছেলেরা তো মোটেই ভালো নয়, ওদের পাল্লায় পড়ে মাঝে মাঝে মদ টানতে হয়। গোপালের কথা শুনে বৈষ্ণব ভদ্রলোক আর স্থির থাকতে পারলেন না, অস্থির চিত্তে বাড়ি ফিরে গেলেন। তারপর আর গোপালের কাছে কখনো জামাইয়ের খোঁজ নিতে আসেননি, নিজেও জামাই বাড়িতে আর বেড়াতে যাননি। দ্বিতীয় গল্প। গোপাল একদিন পেট ব্যথার যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছিল। সে এক ভীষণ যন্ত্রণায় অস্থির হয়ে সে রাজসভাতেই শুয়ে পড়ে আর বলতে লাগলো, দোহাই মা কালী, আমার পেটের যন্ত্রণা কমিয়ে দাও মা, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। মা গো মা, আমার যন্ত্রণা ভালো করে দাও মা, আমি ৭ দিনের মধ্যে তোমার কাছে জোড়া পাঠা বলি দেব। কিছুক্ষণ পরে গোপালের যন্ত্রণার উপশম ঘটল। সে উঠে বসে একটা পান খেয়ে বলল, পেটের যন্ত্রণা তো এমনিতেই কমে যেত, এতে আর মা কালীর কেরামতি কোথায়? তবে আর মা কালীর কাছে জোড়া পাঠা বলি দিতে যাব কোন দুঃখে? গোপাল দিব্যি খোশ মেজাজে গল্প করতে লাগলো। কিন্তু আবার কিছুক্ষণ পর ভীষণ যন্ত্রণা শুরু হলো। গোপাল কাটা ছাগলের মতো দাপাতে দাপাতে বলল, ও মা, মা কালী, আমি কি আর তোমায় জোড়া পাঠা দিতাম না? আমি তো উপহাস করছিলাম। এত কিছু বোঝো মা, উপহাস বোঝো না। তৃতীয় গল্প। রাজা কৃষ্ণচন্দ্র সব সভাসদের সামনে গোপালকে জব্দ করার উদ্দেশ্যে বলেছেন, বুঝলে গোপাল, তোমার সাথে আমার চেহারার দারুণ মিল আছে কিন্তু। তা বাবার শাসনামলে তোমার মা কি এদিকে আসতেন টাসতেন নাকি? গদগদ হয়ে গোপাল বলল, আগে না রাজামশাই, তবে মা না এলেও বাবা কিন্তু প্রায়শ্চয়ই আসতেন। গোপালের তখন বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পারে না। রাজা কৃষ্ণচন্দ্র বললেন, কি গোপাল, গতকাল আসনি কেন? গোপাল বলল, আগে চোখে সমস্যা হয়েছে, সব কিছু দুটো দেখি,
কাল এসেছিলাম, এসে দেখি দুটো দরবার, কোনটায় ঢুকবো ভাবতে ভাবতেই মহারাজা বললেন, এ তো তোমার জন্য ভালোই হলো, তুমি তো বড়লোক হয়ে গেলে। আগে দেখতে তোমার একটা বলদ, এখন দেখবে দুটো বলদ। গোপাল বলল, ঠিকই বলেছেন মহারাজ, আগে দেখতাম আপনার দুটো পা, এখন দেখছি পঞ্চম চারটে গল্প। পা, ঠিক আমার বলদের মতোই। গোপাল যাচ্ছে শ্বশুর বাড়ি, মাথার ওপর গনগনে সূর্য। গরমে অতিষ্ঠ হয়ে গোপাল এক গাছের নিচে বিশ্রাম নিতে বসল। বেশি গরম লাগায় ফতুয়াটা খুলে পাশে রেখে একটু আয়েশ করে বসল। বসে বিশ্রাম নিতে নিতে কখন সে ঘুমিয়ে পড়ল নিজেই জানে না। ঘুম যখন ভাঙল, গোপাল দেখল তার ফতুয়াটা চুরি হয়ে গেছে। হায় হায়, এখন কি হবে? খালি গায়ে তো আর শ্বশুর বাড়ি ওঠা যায় না। কি আর করা? সে হাঁটতে হাঁটতে মনে মনে বলতে লাগলো, হে ভগবান, রাস্তায় অন্তত 10টি মুদ্রা যেন কুড়িয়ে পায়, তাহলে 5 মুদ্রায় আমার জন্য একটা ভালো ফতুয়া কিনতে পারি, আর তোমার জন্য 5টা মুদ্রা মন্দিরে দান করতে পারি। আর কি আশ্চর্য, ভাবতে ভাবতেই দেখে রাস্তার ধারে কয়েকটি মুদ্রা পড়ে আছে। খুশি হয়ে উঠল গোপাল, গুনে দেখে 5টি মুদ্রা। গোপাল স্বাগত হয়ে বলল, হে ভগবান, তোমাকে আমার নমস্কার। বিশ্বাস হলো না, নিজের ভাগটা আগেই রেখে দিলে। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।